2026 চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, দুর্দান্ত পারফরমেন্স, ফাইনালে 411 রান, বৈভব সূর্যবংশীর 175 রানের ইনিংস, 25 রানের জন্য তার ডবল সেঞ্চুরি হলো, কিন্তু হতো আরে 100 রানে হেরেছে ইংল্যান্ডের হার দেখে খুব কষ্ট হয়েছে না। ইংল্যান্ড 311 করেছে টেনে টুনে কষ্ট করে। একসময় মনে হচ্ছিল কি ইন্ডিয়া 450 করবে যদি সূর্যবংশী থাকতো। সূর্যবংশী 14 বছর একটা বাচ্চা ছেলে, যদিও আন্ডার 19-এ খেলছে, তার থেকে অনেক সিনিয়র প্লেয়ার ওর সাথে আছে, কিন্তু সূর্যবংশী আলাদা লেভেলে। এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছে সূর্যবংশী, 15টি 6, 15টি 4, মানে 6 মারা তার কাছে সহজ মনে হচ্ছে। প্রথম 21 রান করে মাত্র 20 বলে, মাত্র 20 বলে 21 রান, তারপরে 35 বলে 79 রান এবং শেষ 75 রান মাত্র 25 বলে 218 স্ট্রাইক রেট, ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো এইরকম পারফরমেন্সের পর বৈভব সূর্যবংশী ভারতীয় জাতীয় দলে জায়গা পাবে? শুধুমাত্র ইন্ডিয়া বলে বৈভব সূর্যবংশী এখনো ওয়েটিং লিস্টে আছে। যদি অন্য কোনো দেশে সূর্যবংশী থাকতো তাহলে এই ওয়ার্ল্ড কাপ আগামীকাল থেকে শুরু হবে, সেই ওয়ার্ল্ড কাপ সূর্যবংশী খেলতো। আশা করি আগামী বিশ্বকাপে সূর্যবংশীকে আমরা দেখতে পাবো। অসাধারণ ব্যাটিং, তার সঙ্গে আয়ুষ মাত্রে 53, বিহার মালহোত্রা 30, বেদান্ত 32, অভিজ্ঞান কুন্ডু 40 এবং কনিষ্ক চৌহান 37 করে। তো 411 রান যখন করে তখনই আমরা ম্যাচ জিতে গেছি। গত সিজন 2024-এ আমরা ফাইনালে উঠি, আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে যাই। তার আগের সিজনে ফাইনালে উঠি আমরা 2022-এ চ্যাম্পিয়ন হই, 2020-তে ফাইনালে আমরা বাংলাদেশের কাছে হারি, তার আগে 2018-তে আমরা চ্যাম্পিয়ন হই। তো এই টানা 6 বারে আমরা 3 বার রানার্স আপ, 3 বার চ্যাম্পিয়ন। তার আগে 2000, 2008 এবং 2012-তে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো সর্বমোট 6 বার চ্যাম্পিয়ন হয়েছি এবং সর্বমোট 10 বার আমরা ফাইনাল খেলেছি, মাত্র 4 বার আমরা রানার্স আপ। তো কোনো ম্যাচ না হেরে এবারে টুর্নামেন্টে আমরা একটা ম্যাচও হারিনি, কোনো ম্যাচ না হেরে অজেয় চ্যাম্পিয়ন। তো টিম ইন্ডিয়ার এই সকল প্লেয়ার আপাতত এরা যখন জাতীয় দলে যাবে কোন লেভেলের ক্রিকেটার হবে একবার চিন্তা করেন। দুর্দান্ত, এক কথায় অসাধারণ। বিশ্বকাপের ফাইনালের মঞ্চে 411 রান করা মুখের কথা না, সেমিফাইনালে 311 রান মাত্র 41 ওভারে যখন চেজ হয়ে যায় তখন টসে জিতে ব্যাট নেয় আর ইন্ডিয়ার দুর্ধর্ষ ব্যাটিং। ফুল ক্রেডিট বৈভব সূর্যবংশী, দুর্দান্ত ব্যাটিং, একদম আউটস্ট্যান্ডিং। যাই হোক বন্ধুগণ, চ্যাম্পিয়ন হতে হতে এখন কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে যদি ইন্ডিয়া কোনো জায়গায় চ্যাম্পিয়ন হতে না পারে। তো আগামীকাল থেকে টি20 বিশ্বকাপ শুরু, আশা করি এই বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হব এবং পরপর দ্বিতীয়বার আমরা টি20 চ্যাম্পিয়ন এবং 3 বারের মতো সর্বোচ্চ চ্যাম্পিয়ন হব। দেখা যাক কি হয়। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।